গত 4 মাসে 4-5 জন ডাক্তার দেখেছি, আমার রোগটা নির্ণয় করতে পারে নাই। তারা বলতো পরীক্ষাতে কোনো রিপোর্টে কোনো কিছু আসে নাই। এখানে আসছি বলে অনেক খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো। আমি প্রথম যেদিন আসছি অনেক অবস্থা আমার খারাপ ছিল, শুয়ে ভাইয়ের সাথে কথা বলছি, এখন আলহামদুলিল্লাহ হাঁটতে পারি, সিঁড়ি দিয়া উঠতে পারি। তো আমি রোগীর মুখে শুনি ওনার পরিচয় উনি দিবেন এবং ওনার কি সমস্যা নিয়ে আমাদের ডিপিআরসি তে আসছিল, এখন কি অবস্থা, নাকি একটু আইটা দেখান আগে, এখন কি অবস্থা দেখেন। আমার চেম্বারে উনি আসছেন। আচ্ছা আপনি বলেন তো, আপনি যখন আসছিলেন তখন আপনার কিভাবে ঢুকছিলেন আমার চেম্বারে? স্যার আমি যখন আপনার চেম্বারে ঢুকছি তখন আমাকে দুইজন যেমন দুই কাঁধের উপরে হাত এইভাবে আমার কাঁধে দেন, হ্যাঁ এইভাবে আরেকজন নিয়ে আসছিলেন, হ্যাঁ এইভাবে। আচ্ছা মনে আছে কথা? হ্যাঁ স্যার মনে আছে। আচ্ছা ঠিক আছে, এখন আবার একটু দর্শকের হাইটা দেখান। হাইটা দিতে একটু দৌড়াও দেখাই স্যার, দৌড়ে দেন। আচ্ছা এনাফ লাগলে বাইরে গিয়ে একটা দৌড় দিবেন। হ্যাঁ অবশ্যই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই রোগী গত 16 দিন আগে যখন আমাদের ডিপিআরসি তে এসেছিলেন তখন তিনি ঠিক মতো বসতে পারতেন না, হাঁটতে পারতেন না, হাঁটার সময় পা টেনে টেনে হাঁটতেন। এখন তিনি দিব্যি সাইকেল চালাচ্ছেন এবং ট্রেডমিলে কত সুন্দর করে হাঁটছেন। এ এক অবিশ্বাস্য পরিবর্তন। আসুন আমরা রোগীর মুখেই শুনি রোগীর সুস্থতার কথা। আলহামদুলিল্লাহ আগের চেয়ে আমি কিছুটা ইমপ্রুভ, মানে এখন স্বাভাবিকভাবে একটু হাঁটতে পারি। আজকে 16 দিন ধরে চিকিৎসা নিচ্ছি, 16 দিনে আজকে এই পর্যন্ত এতটুকু ইমপ্রুভ হচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ। কেন এই কাজটা করবে তারা? অপারেশনের চেয়ে এটা ভালো, এই জন্য অপারেশন গেলে তেমন স্বাভাবিকভাবে চলতে হতে পারবে না। আলহামদুলিল্লাহ। দর্শক, আমার ভাই আজকে সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন এবং আশা করব উনি জীবনের শেষ দিন পর্যন্ত এমন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই ভাইটার জন্য দোয়া করবেন। ভাইকে নিয়ে বাসায় যাচ্ছি, বাসার মানুষরা অপেক্ষা করছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।